একটা গ্রামে একটা ইহুদি আর একটা মুসলিম বসবাস করে। তারা দুজনাই অনেক বেশি ইবাদতকারী। তারা অবসর সময়টা একে অপরকে সময় দেয়। ভাই, আজান তো হয়ে গেল, তাহলে আমি নামাজ পড়ে আসি। তাহলে যাও, আমিও আমার ইবাদত করে আসি। আচ্ছা, চলেন। হে প্রভু, তুমি আমার প্রতি দয়া করো। আমি যেন আমার পরিবারের সকলকে ভালোভাবে দেখতে পারি। তুমি ব্যতীত আমার আর কেউ নেই। তুমি আমাকে সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পরিবারে সচ্ছলতা দান করুন এবং আমাকে অনেক অর্থ সম্পদ দান করেন। হে প্রতিপালক, আপনি আমার দোয়া কবুল করুন। বিষয়টাই বুঝি না, যখন যে কাজই করি কোনো কিছুই মনে আসে না, কিন্তু যখনই আমি নামাজে দাঁড়াই তখনই আমার সব কথা মনে আসতে লাগে। কি হলো, নামাজ পড়তে গেলে অথচ নামাজ পড়তে যে মন খারাপ করে এলে? আর বললেন না ভাই, নামাজে গেলি বহুত কথা মনে হয় আমার। কনে কি করিলাম, কনে কি হচ্ছিল, বাজারে কি দেখিলাম, শুধু এই সবই মনে পড়ে আমার। তোমার নামাজ পড়তে গেলে এরকম হয়? আমরা যখন ইবাদত করি, কই আমাদের তো এরকম হয় না। বিষয়টা কি? শুধু কি আমারই এরকম হয় নাকি আর সবার হয়? আমার তো জানা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? আলহামদুলিল্লাহ। একটা জিনিস, যখন আমি নামাজে দাঁড়াই তখন আমার শুধু বিভিন্ন কথা মনে পড়ে। কি করি বল দিনি? বন্ধু, আমারও একই অবস্থা। নামাজে দাঁড়ালেই দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সব আমার মাথার মধ্যে আসে। কি রে বন্ধু, এখানে দাঁড়িয়ে আজান হয়ে গেল, নামাজে যাবি না? না না না, আমি নামাজ যাবো না। নামাজে গেলে দুদিন ধরে তাহলে বিভিন্ন কথা মনে পড়তেছে, এভাবে নামাজ হয় না। শুধু কি আমাদেরই এরকম হয়? আর কারোর কাছ থেকে শোনা দরকার। এই মনি, শোনো, এদিকে আসো। জি ভাই। আচ্ছা মনি, তুমি তো ইহুদি ধর্মের মানুষ, তা তোমরা যখন তোমাদের ইবাদত করো তোমার কি অন্য কোনো কথা মাথায় আসে? কই না তো, ইবাদত বন্দেগী করার সময় বাইরের কথা কিছু মনে পড়ে না তো। ঠিক আছে, তুমি যাও। না, এই বিষয়টা হুজুরের কাছে আমার জানানো দরকার। আজকেই বিকেলে যাব। নামাজ পড়ে তো সবাই চলে গিয়েছে, যাই হুজুরের কাছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার সাথে আমার কিছু দরকারি কথা ছিল। কি কথা বলো? যখনই আমি নামাজ পড়ি তখনই আমার বিভিন্ন কথা মনে পড়ে। আর ইহুদিরা যখন তাদের ইবাদত করে তাদের নাকি কোনো কথাই মনে পড়ে না। আর একটা কারণ আমার আরো বেশি চিন্তা হচ্ছে। আমি কয়েকজন মুসলমানের কাছে শুনলাম, তারাও ঠিক একই উত্তর দিল যে তাদেরও নামাজের সময় বিভিন্ন কথা মনে পড়ে। শোনো, যদি কোনো ঘরে সোনা দানা থাকে আর একটা ঘর ফাঁকা থাকে, তাহলে চোর কোন ঘরে প্রবেশ করবে? যেই ঘরে সোনা দানা দ্বারা পরিপূর্ণ সেই ঘরেই প্রবেশ করবে। হ্যাঁ, ঠিকই। মুসলমানের অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ, এই জন্য শয়তান মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর ইহুদিদের অন্তর ফাঁকা ঘরের মতো, ওদের অন্তরে কোনো ঈমান নেই, এই জন্য শয়তান ওদের অন্তরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন সকল মানুষের মাঝে, যাতে করে মুসলমানদের নামাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়।